আমরা এখন দার্জিলিং এসে পৌঁছে গেছি। ম্যান রোডের থেকে একটুখানি জাস্ট ভিতরে, এখান থেকে ম্যান রোড 5 মিনিট। হোটেল ক্রাউন ভিলা গেস্ট হাউসে আমরা আছি এখন। চলুন আমরা হোটেল ক্রাউন ভিলা গেস্ট হাউসে যাওয়া যাই। এই ক্রাউন ভিলা গেস্ট হাউসের লোকেশন হলো বিলো জুনিয়র বিটি কলেজ নিয়ার টিভি টাওয়ার, দার্জিলিং। এখানে শুধু থাকার জন্যে আমরা 2 দিন ঘরটা নিয়েছিলাম। 21 এবং 22 ফেব্রুয়ারি 2024। পার নাইট নিয়েছিল 1200 টাকা। এই গেস্ট হাউসের সমস্ত তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের হোটেলের ঘর। 3 জন আরামসে শুয়ে নেওয়া যাবে, বড়ই বেড আছে, টয়লেট আছে ওটা। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আকাশ ক্লিয়ার থাকলে। মাউন্ট ভিউ, আর কি চাই। এখানে একটা ড্রয়ার আছে, টিভি আছে, সঙ্গে ইলেকট্রিক কেটল আছে, গরম জল আছে, চেয়ারও আছে, একটা ছোট টেবিল আছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সর্বক্ষণ গিজারের ব্যবস্থাও আছে। বেসিন আছে, মোটামুটি ঠিকই আছে। এই একটু আগে এসে পৌঁছেছি আমরা। এই টোটাল ঘর, এটাতে টিভি আছে। আমাদের মনোরানী ইয়ে করছে, মানে আয়নায় নিজের ফটোশ্যুট হচ্ছে। এইটা এই বিছানা, 2টো করে কম্বল আছে। এই যে দেখো, 2টো করে কম্বল লাগলে ওয়ার্ড্রপের মধ্যে একটা রয়েছে। মনোরানী এসে থেকে ফটো সেশন করতেই ব্যস্ত। মনোরানী এই সোয়েটারটা আমরা বাতাসিয়া লুক থেকে কিনেছি, ঠিক আছে? তো আমি একটা কিনেছি। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের মধ্যে একটা কম্বল আছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের মধ্যে 2টো ব্ল্যাঙ্কেট আছে। 2টো ব্ল্যাঙ্কেট আছে ওয়ার্ড্রপের মধ্যে। প্রয়োজন হলে বার করে নেওয়া যাবে। এবং আমরা লাগেজও রাখতে পারি, হ্যাঙ্গারও রয়েছে, সবই আছে। বেশি কথা বলিস না, এবার একটু বাদে আমরা একটু পেট পুজো করতে যাব। আমাকে একটুখানি দেখিয়ে দিই আয়নায়। এই হচ্ছে আমি আর আমার মনিরানী। আমাদের দার্জিলিংয়ের গেস্ট হাউস থেকে বেরিয়েই সামনেই টিভি টাওয়ার পড়বে। ওই টিভি টাওয়ারের বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, একটা ডান দিকে রাস্তা চলে গেছে। বাঁ দিকের রাস্তাটা প্রচণ্ড চড়াই, ওটাকে চয়েস করে আমরা ডান দিকের এই রাস্তাটা ধরে সোজা ম্যালের দিকে এগিয়ে চললাম। আমরা দার্জিলিংয়ে এসে বাঙালিয়ানা হোটেলে আমরা দুপুরবেলা লাঞ্চ করছি। আমাদের নিয়েছি লাঞ্চে একটা চিকেন মিল আর 2টো ভেজ মিল। চিকেন মিলে 3 পিস চিকেন আছে। ভেজ মিল মানে এমনি আছে ভাত, ডাল, আলু ভাজা, আলু স্কোয়াশের তরকারি, খুব টেস্টফুল। এই আমরা 3 জনে খেতে বসেছি। আমরা এখন মেলায় ঢুকছি। ভালোই ভিড় আছে দেখছি। আমরা আমাদের এই দার্জিলিং ভ্রমণকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। আজ আপনারা দেখবেন তার দ্বিতীয় পর্ব।
আমি এখন মেলে দাঁড়িয়ে আছি, প্রচুর ঠান্ডা আর প্রচুর লোকজনও রয়েছে। আজকে দার্জিলিংয়ে খুব ঠান্ডা পড়েছে আর এখন রোদ্দুরও উঠেছে। সকালবেলাতে মেঘলা ওয়েদার ছিল, এখন রোদ্দুর উঠেছে, খুব ভালো লাগছে। তবে কাঞ্চনজঙ্ঘা একদমই দেখা যাচ্ছে না, পুরো ফগে ঢাকা পড়ে রয়েছে। নিউ মহাকাল মার্কেট, এটি ঢুকি দেখা যাক কি জিনিসপত্র আছে। চলো যাওয়া যাক। বেসিক্যালি এখানে সব গরমের কাপড় টাপড়ই পাওয়া যায়। এখান থেকে ভিউটা দেখুন। আমরা এখন মহাকাল মন্দিরে যাচ্ছি। এই মহাকাল মন্দির দার্জিলিং শহরের মূল কেন্দ্র ম্যাল রোড দ্বারা পরিবেষ্টিত। 1782 সালে দুর্জয় লিং জিং নামে একজন লামার উদ্যোগে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের সাথে মা কালী, হনুমান, গণেশ এবং ভগবান বুদ্ধ পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন। ধর্মপ্রাণ পর্যটকেরা দার্জিলিং আসলে একবার হলেও এই মন্দির দর্শন করে যান। একটু খাড়া রাস্তা আছে, অসুবিধা কিছু নেই। তবু যথেষ্টই খারাপ রাস্তা। যাদের পায়ের প্রবলেম এবং বয়স্ক, তাদের এখানে আমি না আসারই সাজেশন দেবো। সেই রাস্তা, সেই খুব চড়াই।
কষ্ট করলে তবেই না কেষ্ট মিলবে। এখানে জুতো রাখার জায়গা। এখান থেকে আরো উপরে যেতে হচ্ছে। একটা ধাপ পেলাম তো আরেকটা ধাপ, এখানে জুতো খুলে জুতো রেখে দিয়েছে, আবার উপরে যেতে হচ্ছে। এটা হচ্ছে শ্রী রাম জানকী হনুমান মন্দির। হনুমানজি মন্দির এটা। মন্দির বন্ধ দরজা। প্রায় এসে গেছি আমরা। আজ ঠান্ডাও পড়েছে ব্যাপক, আর প্রবল বেগে ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার ফলে নিঃশ্বাস নিতে একটু কষ্ট তো হচ্ছেই। गणेश जी ये হচ্ছে মহাকাল মন্দিরের মূল প্রবেশদ্বার। এই সিংহাসন পুরোহিত বসে আছেন, পুজো হচ্ছে চলছে। এখানে লোকে মোমবাতি ধূপ জ্বালায়। চলুন একবার প্রদক্ষিণ করা যায়। এদিকটা কি আছে দেখা যাক। এখনো কাজ হচ্ছে। সব মানত করে বেঁধে রেখে দিয়েছে, ঘন্টা এবং বিভিন্ন কাঠ। মনোবাঞ্ছা পূর্ণ হবে এই আশায়।
এই হচ্ছে মহাকাল মন্দির। চলুন এবার মেলের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। আমরা এখন কেভেন্টাসে ঢুকবো, কিছু খাওয়া দাওয়া করবো। চলুন যাওয়া যাক, চল। উপরে যাবি? আমরা উপরে যাচ্ছি কেভেন্টাসে। চল বস। কি আমরা এখন কেভেন্টাসের ছাদে বসে আমরা দার্জিলিংয়ে কেভেন্টাসের ছাদে বসে এখন চিকেন স্মোক সসেজ ফ্রাই বল কী নিয়েছি আমরা? চিকেন স্মোক সসেজ ফ্রাইড আর হচ্ছে তোমার রোজ শেক আর স্ট্রবেরি শেক। এরা দুজনেই খেতে শুরু করে দিয়েছে অলরেডি। নমস্কার, তুমি খেয়েছো? হ্যাঁ, এগুলো সব ঢেকে দিয়েছে, এত হাওয়া আসছে। না খোলা দিকটা ওই দিকে, খোলা দিকটা ওদিকটাতে আছে, বন্ধ এই দিকটাতে, এদিকগুলো সব ঢেকে দিয়েছে, এত হাওয়া। কিন্তু কেমন খেতে? ভালো? কেমন খেতে? মুসকা কেমন খেতে? মুরগির ল্যাংচা। রাতের মেল, রাতের দার্জিলিং মেল। আরো সুন্দর লাগছে। এখনো প্রচুর লোকের সমারোহ। দার্জিলিংয়ে আমরা 21, 22, 23 3 দিন থাকবো। আজকে 21 তারিখ, প্রথম দিনের সফর মেলে কাটিয়ে আমরা ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। এখন হইতে 8:30।